দেখেন জামাত ইসলাম প্রথমে জুলাই সনদ স্বাক্ষর করতে চায়নি, আমরা প্রথম আমার একটা হাইপোথিসিস আছে হেলাল ভাই যদি বাইচা থাকি, আমার একটা হাইপোথিসিস আছে বিএনপি করবে, এটা সত্য। আমার ধারণা বিএনপি এটা করবে হলো তার নির্বাচনী বছর যেই সময় শেষ হবে, মানে ধরেন আরো 2টার বিএনপি থাকলো, এই 15 বছরে গিয়ে এটা করবে বাইরে আসার আগে। আর না থেকে মানে সব ফিউচারিস্টিক ফরম্যাটে কেন আপনারা জুলাই সনদের বাস্তবায়নটা করবেন, এই গুম কমিশন, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ কমিশন সবগুলো করবেন, করতেছেন না কেন? বর্তমানে নাই কেন? আমরা খালেদ ভাই আমাকে একটু বলতে দেন যে বলেন তো, জুলাই সনদ আমরা ইজ নট লাইক এ বাইবেল, বাট উই দ্য বিএনপি feel জুলাই সনদ ইজ এ বাইবেল ফর দ্য হোল নেশনস। আমরাই একমাত্র দল জুলাই সনদ আপনার লেটার টু লেটার, ইভেন দ্য পাংচুয়েশন লাইক আপনার ডট কমা সেমিকোলন এভরিথিং উইল মেইনটেইন। একমাত্র দল বিএনপি। দেখেন জামাত ইসলাম প্রথমে জুলাই সনদ স্বাক্ষর করতে চায়নি, আমরা প্রথম আমার একটা হাইপোথিসিস আছে হেলাল ভাই যদি বাইচা থাকি, আমার একটা হাইপোথিসিস আছে বিএনপি করবে, এটা সত্য। আমার ধারণা বিএনপি এটা করবে হলো তার নির্বাচনী বছর যেই সময় শেষ হবে, মানে ধরেন আরো 2টার বিএনপি থাকলো, এই 15 বছরে গিয়ে এটা করবে বাইরে আসার আগে। আর না খালেদ ভাই আপনি জুলাই সনদটা আপনার হাতে নেন, জি 84টা অনুচ্ছেদ দেখেন, সেখানে পরিষ্কার করে লেখা আছে যে হাউ টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। ওকে ঠিক আছে, আমরা দেখবো। আচ্ছা হেলাল ভাই আপনি সেটা মানছেন না, আপনার 23 অনুচ্ছেদে লেখা আছে যে জুলাই সনদে আপনাকে ডেপুটি স্পিকার নিতে হবে, আপনি নিলেন না, তাহলে কি আপনি জুলাই সনদ মানলেন না? তার মানে বিএনপি তো জুলাই সনদের প্রতি কর্ডিয়াল, আপনি তো মানলেন না, বিরোধী দলের প্রবলেম। কিন্তু হেলাল ভাই আমি আপনাকে একটা কথা বলি, আমি সোজা বাংলা ভাষায় যেটা বুঝি সেটা আমি আপনাকে বলি। এই যে ধরেন বিচার বিভাগকে আসলে প্রকৃত প্রস্তাবে আলাদা হইতে দেওয়া, তার মানে হচ্ছে বিচার বিভাগের একটা সচিবালয় লাগবে, এটা বিএনপি করবে না। যদি করে এখন থেকে 15 বছর পরে করবে না। দুই গুম কমিশন, আচ্ছা ঠিক আছে, করলে তো ভালো, করলে ভালো। আপনি আমাকে বললেন কবে করবেন বা কবে কেন করা হয়নি তাইটা বলি, কেন করা হয়নি সেটা না সেটা আপনারা বলছেন, সংসদে বহুবার বলছেন, কিন্তু আপনারা যে বলছেন এর চেয়ে ভালো গুম কমিশন নিয়ে আসবেন, এর চেয়ে ভালো মানবাধিকার কমিশন নিয়ে আসবেন, এগুলো আপনারা কবে নিয়ে আসবেন? আমার কাছে মনে হয় যে আগামী 3-4 বছরে আমি এগুলি দেখতেছি না, আগামী 3-4 বছরে হবে না। আপনি খালিদ ভাই যদি এত অভিযোগ আমাদের বলেন, আমাকে একটু আচ্ছা তাহলে আপনি বলেন, হ্যাঁ বলেন না আসলে বিএনপির হেলাল ভাইকে পাইয়া না অভিযোগ আপনি আরো দেন। অভিযোগ শোনেন, বিএনপি পেন্সিল মানসিকতার মন, বিএনপি পেন্সিল মানসিকতার মন, আমরা রাবার পিছনে ইরেজ দিয়ে মুছে ফেলতে চাই, আমরা কলম মানসিকতার মন না, আমরা একরোখা মানুষ, আমরা পেন্সিল মানসিকতা। ইউনূস সাহেবের পরে আরেকটা কথা শুনলাম, রিসেট আমাদের যদি ভুল আমরা তো বলেছিলাম যে এপ্রিল মাস পর্যন্ত তেলের দাম বাড়াবো না, কিন্তু বিশ্ব বাস্তবতায় কি আমরা 19 এপ্রিল তেলের দাম আবার ঠিক বাড়িয়েছি না? তার মানে কি ভুলটাকে শুদ্ধ করে নিতে জানি, আমরা পেন্সিল মানসিকতার মধ্যে। আপনার কাছে আবার আসি,